এই লেকচারে আমরা দেখাবো কিভাবে আপনি একটি অ্যাপ্লিকেশন লিখবেন। দেখুন এখানে একটা অ্যাপ্লিকেশন লেখা আছে, খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা লিখে দেখাবো। তো এই জন্য প্রথমে আমাকে একটি ফাইল নিতে হবে। গত লেকচারে যেভাবে ফাইল নিয়েছিলাম এই লেকচারে একটু অন্যভাবে দেখব। এর আগের লেকচারে ডেস্কটপের মধ্যে ফাইল নিয়ে দেখিয়েছিলাম, এই যে এই ফাইলটা নিয়েছিলাম ABCD। এখন এই লেকচারে আমরা একটা ড্রাইভের ভেতরে, এই জন্য মাই কম্পিউটারে চলে যাচ্ছি। যাওয়ার পরে দেখুন এখানে আপনি সি ড্রাইভ ব্যতীত, এই লোকাল ডিস্ক সি ব্যতীত আপনি যে কোনো ড্রাইভের ভেতরে ঢুকে একটা ফাইল নেবেন। আমি টিউটোরিয়ালে যাচ্ছি। এখানে আমি চাচ্ছি যেহেতু কাজ করব মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে, সেক্ষেত্রে আমি একটা ফোল্ডার তৈরি করে নেব। আগে প্রথমে ফোল্ডার তৈরি করার জন্য দেখুন ফাঁকা জায়গায় গিয়ে মাউসের রাইট ক্লিক করবেন। ক্লিক করলে নিউ আসবে। আসার পরে সোজা গিয়ে আপনি এখানে যে ফোল্ডার লেখা পাবেন, ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করলে একটা নিউ ফোল্ডার নাম নিয়ে নেবে। এখন এই যে নীল থাকা অবস্থায় আপনি একটা নাম দেবেন। MS ওয়ার্ড নাম দিলাম, দিয়ে হচ্ছে ইন্টার প্রেস করলেও পারেন, অথবা মাউসের লেফট বাটন এই ফাঁকা জায়গায় ক্লিক করলেও হবে। তো আমি ইন্টার প্রেস করতেছি। দেখুন ইন্টার প্রেস করার সাথে সাথে এটা হচ্ছে সেভ হয়ে গিয়েছে। তো এখন এটার উপরে মাউসের ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন, অথবা ইন্টার প্রেস করলেও এটা ওপেন হবে। আমি ইন্টার প্রেস করলাম, ওপেন হয়ে গেল। দেখুন ফোল্ডারের যে পাথটা দেখাচ্ছে আমাকে, যে কম্পিউটার, তারপর হচ্ছে টিউটোরিয়াল, তারপর হচ্ছে MS ওয়ার্ড। ঠিক আছে, এটা দেখে আপনি পাথটা বুঝতে পারবেন যে আসলে আমি কোথায় আছি। এখন আমি এখানে একটা নতুন ফাইল নেব। আমি বলেছি যে আগের লেকচারে যেভাবে দেখিয়েছি এই লেকচারে একটু ভিন্ন। তো দেখুন ফাঁকা জায়গায় হচ্ছে এখানে মাঝখানে আপনি মাউসের রাইট ক্লিক করবেন। ক্লিক করলে এখানে নিউ আসবে। যদি আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিস এটা ইনস্টল করা থাকে তো অবশ্যই এখানে হচ্ছে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এরকম একটা অপশন দেখাবে। তো এখানে আপনি হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটা ফাইল হচ্ছে এখানে নিয়ে নেবে। তো নিয়ে নেওয়ার পরে আপনি এখানে একটা নাম দেবেন প্রথমেই। তো অটোমেটিক সে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটা নাম নিয়ে নিয়েছে। কিন্তু এই যে নীল থাকা অবস্থায় আপনি একটা নাম দেবেন। আপনি দেন হচ্ছে অ্যাপ্লিকেশন লেখার পরে ঠিক ফোল্ডারে যেভাবে করেছিলেন আপনি ইন্টার প্রেস করতে পারেন, অথবা মাউসের হচ্ছে ক্লিক করতে পারেন বাইরে নিয়ে। দেখুন আমি মাউসটা ক্লিক করতেছি। দেখুন এটা আমার হচ্ছে সেভ হয়ে গিয়েছে অটোমেটিক। তো অনেক সময় হচ্ছে এই আইকনটা বড় দেখায়, কিভাবে সেটা দেখুন। এইভাবে মাউসের রাইট ক্লিক করবেন, ক্লিক করে ভিউতে যাবেন। ভিউতে গিয়ে এখানে দেখুন এক্সট্রা লার্জ আইকন, মিডিয়াম আইকন। তো আমি লার্জ আইকন সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এভাবে দেখাচ্ছে। তো কিভাবে দেখায় সেটা হচ্ছে কোনো বিষয় না, এটা বেসিক কম্পিউটারের অংশ। এখন এটাতে ডাবল ক্লিক করে আপনি হচ্ছে ফাইলটা ওপেন করবেন। তো আগের বার হচ্ছে আমাদেরকে প্রথমে কিছু টেমপ্লেট দেখিয়েছিল, কিন্তু এই পদ্ধতিতে আমাদেরকে টেমপ্লেট দেখাচ্ছে না, সরাসরি ব্ল্যাঙ্ক পেজে ওপেন হচ্ছে। এখন যেহেতু হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা লিখতে হবে, প্রথমে আমাদের সবারই জানা আছে কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয়। প্রথমে একটা তারিখ দিতে হয়, 20 মে দিয়ে হচ্ছে একটা কমা দিচ্ছি। কমা দেওয়ার পরে আমরা হচ্ছে সালটা দিয়ে দিচ্ছি 2017। এখন দেখুন এই যে 20-এর পরে একটা স্পেস দিতে হবে। তো স্পেসটা কিভাবে দিতে হয়, দুই অল্টারের পাশে একটা লম্বা হচ্ছে স্পেস বাটন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করলেই স্পেস হয়ে যাবে। একটা স্পেস একটা ওয়ার্ড কাউন্ট করে। ওকে, তো এটা মনে রাখবেন যে একটা স্পেস একটা ওয়ার্ড কাউন্ট করে। অনেক সময় বলা হয় যে হচ্ছে তুমি মাইক্রোসফট ওয়ার্ডে 2000 ওয়ার্ডের মধ্যে হচ্ছে একটা ফাইল তৈরি করবা। তো সেই ক্ষেত্রে আমি যে কয়টা স্পেস দেব সেই কয়টা ওয়ার্ড কাউন্ট হবে। আমাকে লিখতে হবে 2 পরের লাইনে গিয়ে। কিভাবে আমি লিখব, দেখুন এই যে মাউসের কার্সরটা যেখানে ব্লিঙ্ক করতেছে, আমি কিবোর্ডে প্রেস করলে সেখান থেকে আমার লেখা আরম্ভ হবে। তো আমি লিখলাম S, দেখুন ওইখানে S হয়ে গেছে। তো এখন যদি আমি এক্সট্রা লিখে ফেলি সেটাকে কাটবো কীভাবে, দেখুন মাউসের কিবোর্ডের মধ্যে ব্যাক স্পেস আছে, এটা প্রেস করলেই সেখান থেকে কেটে যাবে। যেখানে ব্লিঙ্ক করবে ব্যাক স্পেস চাপলে সেই ব্লিঙ্ক করা মানে কার্সর থেকে বাম দিকে কেটে যাবে ওয়ার্ডগুলা বা শব্দগুলা। আপনি যদি পরের লাইনে যাইতে চান তাহলে আপনাকে এই যে মাউসের কার্সরটা এই যে 17 মানে লাইনের সর্বশেষ অংশে নিয়ে প্রথমে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা কার্সরটা এখানে ব্লিঙ্ক করবে বা পয়েন্টারটা এখানে ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক করার পরে আপনি ইন্টার প্রেস করবেন কিবোর্ড থেকে। ইন্টার প্রেস করলে নিচের লাইনে চলে যাবে। এখানে একটা বিষয় আপনার হচ্ছে মাঝে মাঝে এরকম দাগ আসবে, লাল দাগ আসবে নিচে ওয়ার্ডের, আবার হচ্ছে নীল দাগ আসবে, এরকম দাগ আসবে। তো এই বিষয়টা হচ্ছে আমরা পরে বলবো, একটু পরে বলবো। এখন আপনি লিখবেন হচ্ছে 2, শুরুতে বড় হাতের লেখা উচিত। এই যেখানে মে আমরা মাসের নাম লিখেছি, এটাও বড় হাতের লেখা উচিত। তো এটা আপনি কিভাবে লিখবেন ছোট বড়, সেটা কিবোর্ডের মধ্যে দেখুন ক্যাপস লক আছে। ক্যাপস লক আপনি একবার
প্রেস করে এবার যদি আপনি কিছু একটা লেখেন, দেখুন আমি ক্যাপস লক প্রেস করেছি, এবার আপনি যদি এ লেখেন তো বড় হাতের হবে, আবার ক্যাপস লক প্রেস করে যদি এ লেখেন ছোট হাতের হবে, আবার ক্যাপস লক প্রেস করে যদি এ লেখেন তাও বড় হাতের হবে। তার মানে ক্যাপস লক চেপে আপনি বড় হাতের ছোট হাতের লিখতে পারেন। তো দেখুন আমাদের এতগুলো দরকার নেই, আমি কেটে দিচ্ছি ব্যাক স্পেস দিয়ে 1 2 3। এখন হচ্ছে আমি ইন্টার প্রেস করব। মাইক্রোসফট ওয়ার্ড নিউ ভার্সন মানে 13 বা হচ্ছে 10 বা 16, এরা সাধারণত ওয়ার্ডের প্রথম যে বর্ণটা আছে সেটা অটোমেটিক হচ্ছে বড় হাতের করে নেয়, এটা হচ্ছে সুবিধা। কিন্তু পরবর্তীগুলো বড় হাতের করে না, যেমন এই যেখানে মে, এটা বড় হাতের করে নাই, এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি করে নিতে হবে। তার মানে এটাকে প্রথমে আমি হচ্ছে এখানে মাউসের কার্সরটা এখানে নিয়ে যাই, মানে যেখানে আমি নিয়ে যাব ঠিক সেইখানে আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করব। এখন আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দিচ্ছি, দেওয়ার পরে আমি এখন ক্যাপস লক চেপে আমি চাপতেছি এম, তো হয়ে গেল হচ্ছে মে। এখন আমি আবার হচ্ছে টুর পরে যাচ্ছি, গিয়ে হচ্ছে আমি ইন্টার চাপতেছি, এবার লিখতে হবে হেডমাস্টার। তো হেডমাস্টার লিখলাম আমরা, দেখুন হেডমাস্টার লিখে আমরা ইন্টার প্রেস করছি। তো যেহেতু একটা ওয়ার্ড অটোমেটিক সে হচ্ছে প্রথম বর্ণটা বড় করে দেবে। এবার একটা স্কুলের নাম লিখতে হবে, আমরা একটা স্কুলের নাম লিখতেছি কমিউনিটি সলিউশন স্কুল। এখন আমি ইন্টার প্রেস করতেছি, কিন্তু সাধারণত অ্যাপ্লিকেশনের এইখানে প্রত্যেকটাই যে শুরুর ওয়ার্ড এগুলো হচ্ছে বড় হাতের লেখা হয়, প্রতিষ্ঠানের নাম তো অনেক সময় বড় হাতের লেখা হয়। কি করব আসলে? তো এটাকে কেটে কেটে ম্যানুয়ালি করা যায়, আমরা যে আগে দেখিয়েছি সেইভাবে, অথবা এটাকে আপনি প্রথমে সিলেক্ট করবেন। আমি এটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার প্রক্রিয়া দেখুন, কার্সরটা এখানে নিতে হবে প্রথমে, বা নিচে থাকলেও হবে। এখানে আপনি কার্সরটা নেবেন, মাউসের লেফট বাটন চেপে ধরে এদিকে টান দেবেন, অথবা আপনি কার্সরটা এই পাশেও নিতে পারেন, নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে উল্টো দিকে টান দেবেন, তো এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আপনি এই যে এইখানে যাবেন, দেখুন হোমের অধীনে গিয়ে এখানে গিয়ে আপনি এটা হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কিছু অপশন আসবে। সেন্টেন্স কেস মানে হচ্ছে একটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা আছে বা প্রথম যে অ্যালফাবেটটা আছে সেটা বড় হাতের হবে আর সব কিছু ছোটো হাতের হবে। দুই হচ্ছে লোয়ার কেস, মানে একটা সমগ্র সেন্টেন্সের সব কিছুই লোয়ার কেসের হবে। তারপর হচ্ছে আপার কেস, একটা সেন্টেন্সের যত ওয়ার্ড আছে বা যত হচ্ছে বর্ণ আছে সবগুলো আপার কেস হবে। আমি একটু দেখাচ্ছি, দেখুন সবগুলোই আপার কেস হয়ে গেল। তো আমি আবার যাচ্ছি, যেহেতু সিলেক্ট করা অবস্থায় আছে। এখন আপনি চাচ্ছেন ক্যাপিটাল ইস ওয়ার্ড, এই দেখুন, মানে একটা বাক্যের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে সবগুলোই ওয়ার্ডের প্রথম যে বর্ণটা আছে সেটা বড় হাতের হবে, যেটা আমরা চাচ্ছিলাম। তো এবার আরেকটু দেখি নিচেরটা, এটা কি হয় দেখুন। এটা প্রথম ওয়ার্ডটা ছোট হাতের হবে, কিন্তু পরবর্তীগুলো হচ্ছে বড় হাতের হবে। এটা আমরা চাচ্ছি না, আসলে আমরা চাচ্ছি ক্যাপিটাল ইস ওয়ার্ড দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে অনেকের সমস্যা হতে পারে যে এটাকে ডকুমেন্টটাকে ছোট করা বড় করা, তো এটা আপনি কিভাবে করবেন? দেখুন এই যে এইখানে একটা হচ্ছে বাটন আছে জুম করার জন্য, তো এইখানে যদি আপনি প্লাসে ক্লিক করেন তো এটা হচ্ছে আপনার জুম হবে, বড় হবে এবং কত পার্সেন্ট বড় হচ্ছে সেটা দেখাবে। আবার যদি মাইনাসে ক্লিক করেন সেটা হচ্ছে দেখাবে কতটুকু ছোট হইলো। তো অনেক সময় এরকম ছোট হয়ে যায়, অনেকে হচ্ছে এটাকে আর বড় করতে পারে না, খুবই সমস্যা হয়। তো এটার আরেকটা পদ্ধতি আছে, কিবোর্ডের আপনি কন্ট্রোল চেপে ধরে স্ক্রল হুইলটা যদি ঘোরান উপরে নিচে তাহলে এটা ছোট বড় হবে। দেখুন আমি স্ক্রল হুইলটা ঘোরাচ্ছি, ছোট হচ্ছে, আবার ঘোরাচ্ছি বড় হচ্ছে। তো আপনার ইচ্ছে মতো কতটুকু বড় লাগবে এটা হচ্ছে আপনি এটা বড় ছোট করে নেবেন। দেখুন আমি 100% করে নিয়েছি। তো আরেকটা বিষয়, লেখার শুরুতে যেহেতু আপনি প্র্যাকটিস করতেছেন, এখানে দেখুন এই যে হোমের অধীনে এখানে আপনার ফন্টটা আছে, এখানে ফন্ট সাইজ আছে এবং ফন্টের নাম আছে। আপনি সাধারণত ফন্টটা 12 উপরে 16 18 20 14 এরকম সিলেক্ট করে নেবেন। এখানে যদি আপনি সিলেক্ট করেন অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সিলেক্ট হয়ে গেলে তখন আপনি লেখাটা শুরু করবেন। তো আমাদের যেহেতু 16 ছিল আমরা 16ই সিলেক্ট করে দিলাম। এবার আপনি ইন্টার প্রেস করবেন, ইন্টার প্রেস করে এবার আপনার ঠিকানাটা দিতে হবে। আমি দিলাম হচ্ছে কালিয়াকৈর গাজীপুর। এবার আবার ইন্টার প্রেস করতেছি, দেখুন এখানে আবার লাল দাগ এসেছে। আসলে এটা কেন আসলো নিচে লাল দাগ আমরা একটু পরে বলবো। এটা আমি এখানে লিখবো সাবজেক্ট লিখে আমাকে কোলন দিতে হবে। তো দেখুন কোলন কোথায় আছে, কোলন আছে এল এর পরে, কোলন কিন্তু হয় না, এটা কিন্তু সেমিকোলন হয়ে গিয়েছে। তো এখন আপনি কি করবেন, এখানে কিবোর্ডের বাটনগুলোতে আসলে উপরে একটা লেখা থাকে, নিচে একটা লেখা থাকে। যেমন এটা হচ্ছে আপনার কিবোর্ডের বাটন, এইখানে দেখবেন উপরের দিকে একটা হচ্ছে বর্ণ থাকে, আবার নিচের দিকে একটা বর্ণ থাকে, বা উপর দিকে একটা সাইন থাকে, এখানে একটা সাইন থাকে, আবার নিচের দিকে একটা সাইন থাকে। তো আপনি যদি প্রেস করেন তাহলে দুইটা সাইনই একসাথে আসবে না।
সেই ক্ষেত্রে আপনি যদি এই উপরের সাইনটা পরের যে বর্ণটা আছে এটা যদি টাইপ করতে চান তাহলে আপনাকে শিফট চেপে ধরে ওটা চাপতে হবে। কি বললাম আমি? শিফট চেপে ধরে তারপর হচ্ছে চাপতে হবে। দেখুন কোলনের পাশেই শিফট একটা বাটন আছে, তো আমি এই সেমিকোলন এটা হচ্ছে কেটে দিচ্ছি, কেটে দিয়ে শিফট চেপে ধরে আমি এল এর পাশের বোতামটা চাপতেছি। দেখুন কোলন চলে আসলো। আপনি যে সাবজেক্টটা দিতে চান সেটা হচ্ছে লিখবেন এইখানে। দেখুন লিখলাম লিভ অফ অ্যাবসেন্স, আমি এখানে একটা ফুল স্টপ দিয়ে দিলাম। এই যে এখানে কিন্তু লাল দাগ এসেছে, তো এখন আমি বলতেছি লাল দাগ কেন আসে। যখন কোনো শব্দের বানান ভুল হয় তখন সেখানে লাল দাগ আসে। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ডিকশনারি সেট করা আছে, এবং এই যে এই বেগুনি কালারের রং আসে, এটা আসে যখন গ্রামাটিক্যাল ভুল হয়, মানে যে আমরা তারিখটা যেভাবে দিয়েছি এখানে হয়তো বা স্পেসের কোনো সমস্যা হয়েছে, এই জন্য এরকম ভুল হয়েছে। তো ভুল সংশোধনের উপায় হচ্ছে প্রথমে আপনি মাউসের কার্সরটা এখানে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে দেখুন আপনাকে প্রথমে হচ্ছে এই যে একটা অপশন দেখাবে, এটা হচ্ছে রাইট, মানে মাইক্রোসফট ওয়ার্ডের যে ডিকশনারি আছে যেখানে এদের মানে সঠিক গ্রামারটা সেট করা আছে সেখানে হচ্ছে এই প্রথমটা রাইট। তারপর হচ্ছে ইগনোর ওয়ান্স, এটা আমরা পরে দেখাচ্ছি। প্রথমে আমি রাইটটা ক্লিক করতেছি, দেখুন আমার বেগুনি কালারটা চলে গিয়েছে, এখন আমাদের এটা ঠিক আছে। তো এরপরে আমরা এই যে কালিয়াকৈর গাজীপুর, দেখুন কালিয়াকৈর হচ্ছে একটা জায়গার নাম, গাজীপুর হচ্ছে একটা জায়গার নাম। তো কাজে এই জায়গার নাম আসলে আপনি যখনই লেখেন, যখন সেটা কোনো বিখ্যাত জায়গার নাম না হবে, লাল দাগ অবশ্যই আসবে, কারণ এই কালিয়াকৈরের কোনো অর্থ নাই। তো এই ক্ষেত্রে আপনি করবেন কি, লাল দাগটা দূর করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ইগনোর অল দিবেন। ইগনোর অল দিলে দেখুন এখানে এখন ইগনোর অল দিয়ে দিয়েছি, মানে আমি ইগনোর করলাম এটা, তার মানে আমার মতো এটা ঠিক আছে। এই বেগুনি দাগটা চলে এসেছে, তার মানে গ্রামারে আমাদের সমস্যা আছে, তার মানে এখানে একটা স্পেস হওয়া দরকার ছিল। দেখুন আমি আবার যাচ্ছি, গিয়ে আমি এখানে ক্লিক করে দিচ্ছি, হচ্ছে একটা স্পেস দরকার ছিল, আমাদের স্পেসটা দরকার ছিল কমার পরে। তো আবার হচ্ছে গাজীপুরের মধ্যে আমাদের লাল দাগ চলে এসেছে। এখন আমি আবার মাউসের রাইট ক্লিক করব, এখানে গিয়ে আমাকে অপশন দেখাচ্ছে এখানে কতগুলো জিনিসের নাম, জায়গার নাম। তো দেখুন আমি চাচ্ছি গাজীপুরই থাকবে, তো এখন ইগনোর অল দিয়ে দেবো আমি। ইগনোর অল দিয়ে দিলে আবার হচ্ছে কালিয়াকৈরের মধ্যে চলে এসেছে, এখানে ইগনোর অল দেবো, হচ্ছে আমার এটা ঠিক আছে। কিন্তু এই যে সাবজেক্ট এখানে কেন আসলো, আমি যাচ্ছি দেখি, এখানে মাউসের কার্যটা রেখে আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম, দেখুন এখানে একটা দেখাচ্ছে সাবজেক্ট SUBJECT, সাবজেক্ট অ্যাপ্লিকেশন। আমাদের যে বানান যদি ভুল থাকে সেটা ঠিক হয়ে গেল। আবার অ্যাবসেন্স, এখানে বানানটা ভুল আছে, আমি মাউসের রাইট ক্লিক করলাম, দেখুন ABSENSES অ্যাবসেন্সেস। আপনি যদি মনে করেন যে বানানটা আমার ঠিক আছে তাহলে ইগনোর অল দিয়ে দিবেন, আর যদি এইখানে দেখেন যে বানানটা এইটাই ঠিক, যেটা আপনি লিখেছেন সেটা ভুল, যেটা ওরা সাজেশন করতেছে সেটা ঠিক, তো আপনি সেইটা দিয়ে দিবেন। তো আমি উপরেরটা দিয়ে দিচ্ছি, তো হয়ে গেল। এই সাবজেক্টটা আসলে একটু মোটা করে থাকে বা অন্য লেখার তুলনায় এটা স্পষ্ট থাকে, এটাকে বলে বোল্ড করা। তো এটাকে কিভাবে বোল্ড করব, দেখুন প্রথমে এভাবে সিলেক্ট করবেন, আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট আরেকভাবে করা যায়, মাউসের কার্যটা দেখুন এই যেভাবে অ্যারো চিহ্ন থাকা অবস্থায় এই পাশে একটা ক্লিক করলে একটা সম্পূর্ণ লাইন এখানে হচ্ছে সিলেক্ট হয়ে যাবে, এরকম মার্ক হয়ে যাবে। মার্ক হওয়ার পরে আপনি এই যে দেখুন এখানে বি লেখা আছে, এই বির উপরে ক্লিক করবেন, এটা হচ্ছে বোল্ড। আপনি যদি চান এটাকে ইটালিক করবেন, দেখুন ইটালিক মানে হচ্ছে একটু বাঁকা হয়ে যাবে, তো ইটালিক হয়ে যাবে। আবার যদি আপনি চান আন্ডারলাইন করবেন, এখানে ক্লিক করে আপনি আন্ডারলাইন করতে পারেন। দেখুন আমরা তো শিখলাম কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে ইটালিক করতে হয়, কিভাবে আন্ডারলাইন করতে হয়, একই প্রক্রিয়া। তো আমরা না আমি নিচের দাগটা উঠায় দেবো, তো আবার হচ্ছে এই ইউ এর নিচে এখানে ক্লিক করতে হবে। আমি চাচ্ছি ইটালিকটা উঠায় দেবো, মানে ইটালিক থাকা অবস্থায় ইটালিকটা উঠায় নেব, তো আবার ইটালিকে ক্লিক করতে হবে। তো আমি যদি বোল্ডকে উঠায় নিতে চাই আবার বোল্ডে ক্লিক করতে হবে। দেখুন আবার বোল্ড করতে চাইলে আবার হচ্ছে বোল্ডে ক্লিক করতে হবে। এই ছিল হচ্ছে আমাদের বোল্ড করা, ইটালিক করা এবং হচ্ছে আন্ডারলাইন করা। এখন আমরা হচ্ছে ইন্টারপ্রেস করে নিচে যাব। দেখুন আমাদের অ্যাপ্লিকেশনে প্রথমে ছিল স্যার, তারপরে হচ্ছে একটা কিছু লেখা ছিল, তো সেই আমরা প্রথমে স্যারটা লিখি। দেখুন আমরা লিখতেছি SIR, স্যার লিখে কমা দিচ্ছি, কমা দিয়ে আমি ইন্টারপ্রেস করতেছি। এবার অ্যাপ্লিকেশনের যে ভাষাটা সাধারণত হয় উই দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল, আমরা এটা লিখতেছি। তো আমরা একটা লিখলাম যা খুশি, দেখুন আমি লিখেছি লিভ অফ অ্যাবসেন্স, কিন্তু আমি অন্য কিছু লিখেছি, বাদ দেন, আপনি যা খুশি লেখেন, যেহেতু আপনি অ্যাপ্লিকেশন দেখে দেখে লিখবেন বা আপনার মন মতো লিখবেন। তো এখানে জাস্ট আমি হচ্ছে এডিটিংটা দেখাচ্ছি। এখন দেখুন বিভিন্ন লাল দাগ এসেছে, এটা আমি ঠিক করব, কিভাবে ঠিক করব,
তো আমার কোনো অপশন আসতেছে না, তার মানে এইখানে এই বানানটা আমাদের নাই। দেখুন স্কুল বানানটা একেবারে চরম ভুল হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাকে এটাকে কার্সর দিয়ে ম্যানুয়ালি ঠিক করতে হবে। SCHOOL স্কুল এখন হবে। দেখুন স্কুল হয়ে উই, তার মানে একটা স্পেস দেওয়ার দরকার ছিল, ফুল স্টপের পর একটা স্পেস দেওয়ার দরকার ছিল, এবং এই যে উই এটার বড় হাতের হইতো। এরপরে দেখুন তারপরটা কি আছে, এখানেও ঠিক সেম কাহিনী। হ্যাঁ, প্রথমে হচ্ছে একটা বড় হাতের হবে লাইনের শুরুতে। তারপর দেখেন ইজ ভেরি, এখানে দেখুন আমরা মাস লিখতে চেয়েছিলাম, এখানে মাস বানানটা ভুল হয়ে গেছে। এখানে দেখুন মাস আমাকে সাজেস্ট করতেছে, আমি মাসটা ক্লিক করে দিলাম, তো হয়ে গেল। তো দেখুন এখন আমার এটা কিন্তু মোটা হয়ে আছে। কেন মোটা হয়ে আছে? কারণ আমাদের বোল্ডটা সিলেক্ট করা ছিল। এখন আমি এটাকে সিলেক্ট করব। দেখুন সিলেক্ট করার জন্য আমি এখানে ওয়ান ক্লিক করলে একটা লাইন হবে। আমি যদি এখানে কার্সরটা নিয়ে ডাবল ক্লিক করি তাহলে একটা প্যারাগ্রাফ সিলেক্ট হবে। তো প্যারাগ্রাফ বিষয়টা কি আমি একটু বোঝাচ্ছি। যখন আমি এখানে কিছু লিখব এবং লেখার পরে একটা ইন্টারপ্রেস করব, ইন্টারপ্রেস করে পরবর্তী লাইনে চলে যাব, তখন এইটা একটা প্যারাগ্রাফ হবে এবং এটা একটা প্যারাগ্রাফ হবে। ঠিক আছে, মানে একটা করে ইন্টার, একটা করে প্যারাগ্রাফ কাউন্ট করে। তো এটা হচ্ছে মনে রাখবেন। এখন যেহেতু ডাবল ক্লিক করলে এই টোটাল হচ্ছে প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে গেল, তো এখন আমরা চাচ্ছি আমরা এটাকে আনবোল্ড করে দেব। তার মানে হচ্ছে আমি আবার হচ্ছে বির এখানে ক্লিক করতেছি, আমার এটা আনবোল্ড হয়ে গিয়ে গেল। আমি যদি চাই স্যারকে আনবোল্ড করব, ঠিক একইভাবে আমি হচ্ছে এখানে যাব, ক্লিক করলাম, ক্লিক করে দেখুন আনবোল্ড করে দিলাম। তো দুইটা প্যারা থাকে। প্রথমে হচ্ছে যে সমস্যাটা আমাদের থাকে সেটা এখানে বর্ণনা করতে হয়, তারপরে আমাদেরকে বলতে হয় যে আমাদের এটা দরকার। তো এখন আমরা ইন্টারপ্রেস করে আমরা নিচে চলে যাচ্ছি, গিয়ে এখন হচ্ছে আমরা বলবো যে হ্যাঁ এই জন্য মেয়ার দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ, যেটা আপনি বই দেখে দেখে লিখবেন বা যেভাবে আপনি পারেন, তো সেটা আমরা লিখতেছি। আমরা লিখলাম, কিন্তু হচ্ছে এখানেও আবার ভুল হয়ে গেছে। দেখুন মে উইথ দেয়ার ফোর, এটা ভুল হয়ে গেছে। তো এখানে যেহেতু দেয়ার ফোরের কাছাকাছি নাই, তো সেই ক্ষেত্রে এটাকে আপনার কেটে দিয়ে লিখতে হবে THEREFORE, দেয়ার ফোর। এখন হয়েছে। তারপরে মে দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু সেট আপ, এখানে ভুল হয়ে গেছে, আমরা চেয়েছিলাম সেট দেব, SET, সেট আপ এ কম্পিউটার ল্যাব ইন আওয়ার স্কুল। এখন আমি আসলে সাবজেক্টে লিখেছিলাম লিভ অফ অ্যাবসেন্স, বাট আমি এটাই লিখতে ইচ্ছা করতেছে। আপনি যেটা লেখেন সমস্যা নেই, এটা কোনো বিষয় না, সাবজেক্টকে চেঞ্জ করে দিতে পারেন। লিখতে হবে আরেকটা প্যারা লিখতে হবে, যেটা হচ্ছে ইউর্স ওবিডিয়েন্টলি, তারপর হচ্ছে এই ক্লাস, নাম, রোল, এটা দিতে হবে। এখন আমি এখানে চলে যাচ্ছি, লাইনের শেষে গিয়ে ইন্টারপ্রেস করতেছি। এখন লিখবো ইউর্স ওবিডিয়েন্টলি। দেখুন এই যে এই লেখাটা আপনাকে লিখতে হবে, এখানে ইউর্স ওবিডিয়েন্টলি লিখবেন, তারপরে হচ্ছে আপনার নাম লিখবেন, তারপর হচ্ছে ক্লাস লিখবেন, বা যেভাবে আপনি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা অন বিহাফ অফ, সেটা ইন্টারপ্রেস করে করে লিখবেন। তো চলুন হচ্ছে আমরা এটা লিখি। তো আমরা লিখে দিলাম ইউর্স ওবিডিয়েন্টলি কামাল হোসাইন, ক্লাস 9। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। তবে এখানে অনেক কিছু ভুল আছে, মানে এডিটিংয়ে খুব বেশি ভুল নাই, কিন্তু অ্যাপ্লিকেশনটা আসলে রিয়েল অর্থে অ্যাপ্লিকেশন হয় নাই, যে অনেক উল্টাপাল্টা আছে, সেটা আমি জাস্ট মডেলটা দেখাইলাম। কিন্তু আসলে এইভাবে আসলে আপনি যদি অ্যাপ্লিকেশন সাবমিট করেন, দেখুন কিছু আমি একটু জুম করে দেখাচ্ছি, কিছু জিনিস আসলে দৃষ্টিকটু দেখা যায়। তো দেখুন এই যে এটা হচ্ছে আমাদের তারিখের পরে এতটুকু ফাঁকা আসলে রাখা যায় না, আবার ট্যুর পরে এতটুকু ফাঁকা রাখা যায় না, বা হচ্ছে হেডমাস্টারের পরে এতটুকু ফাঁকা থাকবে না। তো এই ফাঁকাটা হচ্ছে আমরা কিভাবে মানে কাভার করব, এটা হচ্ছে একটা বিষয়। তারপরে এই যে দেখুন ফন্টটা কেমন যেন পড়তে ভালো লাগে না, তো এটা হচ্ছে ফন্ট, লেখাটা কেমন দেখাবে আমি দেখাচ্ছি। দেখুন আমাদের এই যে এইখানে পিকচারের মধ্যে যেটা ছিল, এই যে এখানে যেটা ছিল, এটা কিন্তু অনেক সুন্দর একটা ফন্ট, অনেক সুন্দর একটা ফন্ট, পড়তে ভালো লাগে। কিন্তু আমরা যেটা লিখেছি এই ফন্টটা আসলে সুন্দর না, দেখতে ভালো লাগতেছে না। এই যাবতীয় অন্যান্য যে এডিটিংগুলো আছে, এই এডিটিংগুলো কীভাবে যেখানে স্পেসগুলো বন্ধ করে দেবেন, এবং এটার ফন্ট কিভাবে চেঞ্জ করবেন, এটার ফন্ট স্টাইল বা ফন্ট সাইজ কিভাবে চেঞ্জ করবেন, এইসব বিষয়গুলো আমরা পরের লেকচারে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের লেকচার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপ আছে কমিউনিটি সলিউশন, সেখানে গিয়ে আপনি আপনার মন্তব্য করবেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন অংশে দেওয়া থাকে।